আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার অথবা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, বিভিন্ন সময় ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সাইটটিকে ক্লোন অথবা মাইগ্রেশন করার প্রয়োজন হতে পারে। কোনো প্রকার প্লাগইন ছাড়া ম্যানুয়ালি কিভাবে এই প্রসেসটি কমপ্লিট করা যায় সেটাই আমরা এই ভিডিওতে দেখব। ভিডিওটি একটিও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করি। এখানে দেখেন আমার একটি সাইট, এটা ওয়ার্ডপ্রেসে করা, আর এটা হচ্ছে imwebmart.com সাইট 1। আচ্ছা, এই সাইটের আন্ডারে এটা হচ্ছে আমার সোর্স সাইট। হ্যাঁ, আর এটাকে আমি এই সাইটে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার সোর্স সাইট imwebmart.com/site1। এটা ডেস্টিনেশন হবে, এটাকে আমি কপি করে নিয়ে আসবো হচ্ছে imwebmart.com/site2। এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। আমি এই সাইট থেকে এই সাইটে এটাকে নিয়ে আসব। আচ্ছা, তো এই সাইটটিকে নিয়ে আসার জন্য আমি একটি পিডিএফ তৈরি করেছি। আর যে কোনো কাজ করার আগে যদি সেটার পিডিএফ অথবা ডক ফাইল করে নেওয়া যায়, তো প্রসেসটা করতে অনেক সুবিধা হয়। তো দেখেন এখানে কি লেখা, সেটা হচ্ছে হাউ ক্লোন। আচ্ছা, এখানে হাউ টু হবে, বাই মিস্টেক হাউ টু ক্লোন অর ট্রান্সফার ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি। এটা করার জন্য আমাদের ওয়ার্কিং জোন হবে তিনটি। একটি হচ্ছে ফাইল ম্যানেজার, আমরা ফাইল ম্যানেজারের মধ্যে কাজ করব, পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে কাজ করব এবং মাই এসকিউএল ডাটাবেজের মধ্যে কাজ করব। এই তিনটা হচ্ছে আমাদের ওয়ার্কিং জোন। এখন এই তিনটি ওয়ার্কিং জোন কোথায় থাকে বা এই তিনটি ফাইল কোথায় থাকে? অবশ্যই সি প্যানেলে। তো চলুন আমরা সি প্যানেলে চলে যাই। আমরা এই সাইটের সি প্যানেলে যাব, সি প্যানেলে লগ ইন করবো। ওকে, তো এটা হচ্ছে আমার সি প্যানেল। সি প্যানেলের মধ্যে আমার কাজ হবে হলো ফাইল ম্যানেজার, পিএইচপি মাই অ্যাডমিন এবং মাইএসকিউএল ডাটাবেজ। তো আমাদের স্টেপ নাম্বার 1 হচ্ছে গো টু সি প্যানেল, ফাইল ম্যানেজার, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, ডাউনলোড ফাইল অ্যাজ এ জিপ ফাইল, ডাব্লিউপি কন্টেন্ট ব্যাকআপ। মানে হচ্ছে আমরা স্টেপ 1-এ সি প্যানেলে যাব, সেখান থেকে ফাইল ম্যানেজারে যাব, তারপর পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএলে যাব, সেখান থেকে আমাদের সাইট হচ্ছে /site1 এই সাইটে যাব। তারপর আমরা আমাদের ফাইল জিপ আকারে ডাউনলোড করব। তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট ব্যাকআপ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 1। ওকে, তো চলুন শুরু করি। আমরা সি প্যানেলে আসলাম, আসার পর যাবো হচ্ছে ফাইল ম্যানেজার, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। এই যে আমাদের সাইট 1, এটা ওপেন করলাম। তারপর হচ্ছে এটাকে সিলেক্ট অল দিতে পারি। দেওয়ার পর আমরা এই যে কম্প্রেস অথবা মাউসে রাইট ক্লিক করে এটা কম্প্রেস, তারপর জিপ আর্কাইভ কম্প্রেস ফাইল। দেন লেখা আছে এখানে কম্প্রেশন রেজাল্ট, এটা কমপ্লিট। আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করার পর এটাকে রিলোড করব। করার পর আমরা এটাকে এই যে ডাব্লিউপি কন্টেন্ট .zip এটাকে আমরা ডাউনলোড করব। হ্যাঁ, রাইট ক্লিক করলাম এবং ডাউনলোড, এটা ডাউনলোড। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের সাইট যত বড় হবে এবং যত বেশি ভারী হবে,
এই ডাউনলোড প্রসেসটা তত বেশি লেন্দি হবে। হ্যাঁ, আমার যেহেতু এটা ভিডিও পারপাসে করা, সেক্ষেত্রে আমার সাইটটা খুব ছোট। আচ্ছা, আমার কন্টেন্ট ডাউনলোড কমপ্লিট। আর আমি এরপর হচ্ছে এই এই জিপ ফাইলটাকে ডিলিট করে দেব, কারণ আমার তো এটা ব্যাকআপ নেওয়া কমপ্লিট, তাই না? আচ্ছা, ডিলিট অ্যান্ড রিলোড। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ হচ্ছে স্টেপ 2, গো টু পিএসপি মাই অ্যাডমিন, এনশিওর ডাটাবেজ, ক্লিক এক্সপোর্ট, গো ডাটাবেজ ব্যাকআপ। এই কথাটার মানে হচ্ছে আমি এখন পিএসপি মাই অ্যাডমিনে যাব, এনশিওর ডাটাবেজ। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে যাওয়ার আগে আমি আমার সাইটে ডাটাবেজটাকে শিওর হয়ে নেব যে এটা কোন ডাটাবেজের আন্ডারে। তারপর আমরা ওই ডাটাবেসটাকে এক্সপোর্ট করে ব্যাকআপ নিয়ে নেব। এটা হবে আমাদের স্টেপ নাম্বার 2। আচ্ছা, ডাটাবেস জানার জন্য আমরা আমাদের সাইটের মধ্যেই থাকবো, এই যে সাইট 1, এই সাইটের মধ্যেই থাকবো। এখান থেকে আমরা ডাটাবেস জানার জন্য যাব হচ্ছে wp-config.php। এটাকে রাইট ক্লিক করে এডিট, দেন এডিট। এখানে দেখেন এই যে ডাটাবেসটা হচ্ছে একটু জুম করে, এই যে দেখেন wp641। হ্যাঁ, এটাকে আমরা কপি করে এখানে রাখে, যাতে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটা আমাদের ডাটাবেস, আমরা কোনো কিছু চেঞ্জ করলাম না, এখান থেকে বেরিয়ে আসলাম। ওকে। আচ্ছা, তারপর আমাদের কাজ হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে যাব, এনশিওর ডাটাবেস। আমরা তো ডাটাবেস এনশিওর হয়েই নিলাম, সেটা হচ্ছে কোনটা, এই যে এটা 641, এক্সপোর্ট, গো। আচ্ছা, আমরা যাব হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, এই যে ডাটাবেস সেকশনের মধ্যে পিএসপি মাই অ্যাডমিন, এই যে এটা হচ্ছে আমাদের ডাটাবেস আইএম ওয়েবমার্ট wp641। এটা প্লাস আইকনে ক্লিক করব, এই যে প্লাস আইকন ক্লিক করার পর আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট। তারপর এখানে কোথাও আমরা ক্লিক করব না, সেটা জাস্ট এক্সপোর্ট আবার এবং সেভ। ওকে, তো এখন কি হলো, আমার এই ওয়েবসাইটের ডাটাবেজ এবং ডাব্লিউপি কন্টেন্ট ব্যাকআপ নেওয়া কমপ্লিট। আচ্ছা, এরপর আমার স্টেপ নাম্বার 3 হচ্ছে গো টু ফাইল public_html, make a new folder where I want to clone upload wp content। এই কথাটা মানে হচ্ছে আমি স্টেপ নাম্বার 3-তে ফাইল ম্যানেজারে যাব, public_html এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব। হ্যাঁ, ফোল্ডারটা আমি যেই নামে ক্রিয়েট করব, আমার সাইট কিন্তু ওই নামেই হবে। তো আমার ফোল্ডারটা হবে হচ্ছে এই নামে, সাইট 2। ওকে। আচ্ছা, তো আমি হচ্ছে যাব হচ্ছে, আচ্ছা এখানে তার কোনো কাজ নেই, আবার ফাইল ম্যানেজার, public_html, এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব সাইট 2 নামে, দেন ক্রিয়েট ফোল্ডার। আচ্ছা, এই যে সাইট 2, এর মধ্যে আমরা আমাদের ডাব্লিউপি কন্টেন্টগুলো আপলোড করব, যেটা আমরা একটু আগে ব্যাকআপ নিয়েছি। সেটাকে আমরা এই যে আপলোড, সিলেক্ট ফাইল, এই যে ডাব্লিউপি অ্যাডমিন, ওপেন।
ওকে, এটা কমপ্লিট। দেন গো ব্যাক। এই ফাইলটাকে আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাকশন রেজাল্ট আমাদের এটা কমপ্লিট। তারপর হচ্ছে আমরা এটাকে রিলোড দেব। দেওয়ার পর আমরা আমাদের যে জিপ ফাইলটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ এটা তো আমাদের এক্সট্রাক্ট কমপ্লিট, তাই না? এটাকে আমরা রাইট ক্লিক করে ডিলিট। ওকে, তো আমাদের স্টেপ নাম্বার 3 কমপ্লিট। তারপর হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 4 হচ্ছে গো টু PHP MySQL, মেক এ ডাটাবেজ, ক্রিয়েট এ ইউজার। এটা মানে হচ্ছে আমরা এখন PHP MySQL ডাটাবেজের মধ্যে যাব। সেখান থেকে আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করব এবং একটি ইউজার ক্রিয়েট করব। আচ্ছা, এবং এটা ক্রিয়েট করার পর স্টেপ নাম্বার 5-এ ওই ডাটাবেজ এবং ইউজারকে অ্যাড করে দেব। এটা হচ্ছে স্টেপ 4 এবং স্টেপ 5। আচ্ছা, আমি স্টেপ 4টাকে আগে করি। আমি আগে কী করব, PHP MySQL থেকে ডাটাবেজ এবং ইউজার ক্রিয়েট করব। হ্যাঁ, আচ্ছা, আমরা সি প্ল্যানে আবার আসবো। আমরা এটাকে ডিলিট করে দিই, এটা আর লাগবে না। আমরা এই যে ডাটাবেজ সেকশনের মধ্যে এখানে লেখা আছে ম্যানেজ মাই ডাটাবেজ। এক একটা সি প্ল্যানের ফাংশনালিটি এক এক ধরনের। এখানে লেখা আছে ম্যানেজ মাই ডাটাবেজ, হয়তোবা আপনাদের সি প্ল্যানে MySQL ডাটাবেজ লেখা থাকতে পারে, তো সেখানে এটাকে চেক দিবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখানে লেখা আছে ম্যানেজ মাই ডাটাবেজ। আমরা এখানে যাব, যার পর আমরা এখানে ডাটাবেজ নাম দেবো হচ্ছে সাইট2, সেম নাম রাখবো। হ্যাঁ, সাইট2 TW2। আচ্ছা, ক্রিয়েট ডাটাবেজ, গো ব্যাক। তারপর হচ্ছে ইউজার ক্রিয়েট করব। ইউজার নাম দেব সেম, সাইট TW2 সাইট2। তারপর হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটাকে আমরা মনে রাখবো। পাসওয়ার্ড দিব ধরেন মাহিদ মুন্না 24%। জাস্ট এটা পাসওয়ার্ড আমরা র্যান্ডমলি দিয়ে রাখবো। আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দেবেন, স্ট্রং পাসওয়ার্ড। হ্যাঁ, অ্যান্ড এগেইন পাসওয়ার্ড, ক্রিয়েট ইউজার। আচ্ছা, আমার ডাটাবেজ এবং ইউজার ক্রিয়েট কমপ্লিট। তারপর হচ্ছে আমার স্টেপ নাম্বার 5, অ্যাড টু ইউজার ডাটাবেজ। মানে হচ্ছে আমার এই যে ডাটাবেজের সাথে ইউজারকে অ্যাড করবো। এখানে লেখা আছে অ্যাড টু ইউজার ডাটাবেজ। আমার ইউজার হচ্ছে IMWebMart/site2 এবং আমার ডাটাবেজ হচ্ছে IMWebMart/site2। দুইটা কিন্তু সেম। আর দুইটা যদি সেম না হয় তাহলে এখানে ড্রপ ডাউন করে দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, অ্যাড ইউজার। এখানে যতগুলো অপশন আছে, এই যে এই অপশনে অল প্রিভিলেজ ক্লিক করবেন এবং সবগুলো পারমিশন দিয়ে মেক চেঞ্জেস। ওকে, তো আমার ডাটাবেস কিন্তু এবং ইউজার ডাটাবেস দুইটাই ক্রিয়েট করা কমপ্লিট, শেষ। আচ্ছা, আমার স্টেপ 5 শেষ। এরপর হচ্ছে আমি স্টেপ নাম্বার 6, আমি আবার PHP মাই অ্যাডমিনে যাব। সেখানে ডাটাবেজের মধ্যে আমার ওই যে আমি যেই ডাটাবেজের ব্যাকআপ নিয়েছি সেটাকে আপলোড করব এবং পুরনো যে মেমরি রয়েছে ওই ডাটাবেজের সেটাকে রিমুভ করব অপশন ফাইল থেকে। তো চলুন এটা দেখি। আমরা যাব হচ্ছে স্টেপ নাম্বার 6-এর জন্য PHP মাই অ্যাডমিন। আচ্ছা, এখানে এই যে IMWebMart এটার আন্ডারে প্লাস এখানে ক্লিক করে এখানে দেখেন এই যে সাইট2 ডাটাবেস, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি। হ্যাঁ, ওকে, তো এটাকে আমরা প্লাস এখানে ক্লিক করব।
করার পর আমরা তখন করেছিলাম এক্সপোর্ট, এখন করব হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, ইম্পোর্ট চুজ ফাইল এবং এই যে ডাটাবেস, এটাকে ধরিয়ে ইম্পোর্ট করে দিব। আচ্ছা দেখেন আমার ডাটাবেস ইম্পোর্ট কমপ্লিট। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সাইটের আমরা কি বলছে যে অ্যাড ডাটাবেজ রিমুভ প্রিভিয়াস মেমোরি। আমরা এই ডাটাবেজের প্রিভিয়াস মেমোরি ডিলিট করব। সেটা হচ্ছে আমরা অপশন থেকে, এখানে দেখেন কোথাও অপশন লেখা আছে কিনা, এই যে WPXP অপশন। হ্যাঁ, আমরা যদি একটু জুম করি দেখেন এই যে WPXP অপশন, এই অপশনে যাব। যাওয়ার পর আমরা এই যে এটাকে আমরা এডিট করে, আমাদের তো ছিল সাইট 2 না, আমরা 2তে এটাকে ক্লোন করতেছি। 1 রো এফেক্টেড, তারপর এই যে এখানে এটাও আমরা 2 করে দেব, TW2। ওকে, তো আমাদের স্টেপ নাম্বার 6 কমপ্লিট। তারপর হচ্ছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে স্টেপ নাম্বার 7, গো টু ফাইল, WP config, রিমুভ ওল্ড মেমোরি, চেঞ্জ পাসওয়ার্ড। আচ্ছা, আমরা এটা ডিলিট করে দিই এখান থেকে। তারপর হচ্ছে আমরা গো টু ফাইল ম্যানেজারে যাব। তারপর হচ্ছে পাবলিক আন্ডারস্কোর HTML, আমরা যাব হচ্ছে সাইট 2 আমাদের সাইটে। তারপর যাব হচ্ছে wp-config.php, এটাকে এডিট করব, এডিট। এখানে এসে আমরা আমাদের এই ডাটাবেজের নামটি বলে দিব। আমাদের ডাটাবেজ হচ্ছে সাইট 2। হ্যাঁ, সাইট TW2। আমরা এটাকে কপি করে দেন আবার এখানে দিয়ে দেব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এই যে আমাদের পাসওয়ার্ডটা ছিল হলো মাহিদ মুন্না 24%। আচ্ছা, তারপর আমরা সেভ চেঞ্জ করে দেব। করার পর আমাদের কাজ শেষ। এখন যদি আমরা চেঞ্জ পাও তো আমাদের কাজ শেষ, অল ডান। এখন যদি আমরা আমাদের সাইট তো 1-এ ছিল তাই না, এটা যদি আমরা কপি করার পর অন্য একটি সাইট থেকে সাইট 2 দিয়ে 1-এর পরিবর্তে 2 দিয়ে রিফ্রেশ করি, তাহলে আমাদের সাইট ক্লোন কমপ্লিট অথবা মাইগ্রেশন কমপ্লিট। দেখেন সাইট 2। হ্যাঁ, তো এভাবেই ছিল বিষয়টা বা প্রসেসটা। এভাবেই আপনারা সি প্যানেল থেকে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস সাইটকে মাইগ্রেশন, ক্লোন অথবা ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর একটি কথা, সেটা হচ্ছে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনারা পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।